আপনি যত চালাকি করেন উনার কাছে কোনো চালাকি পায়া পার পাওয়ার কোনো ব্যবস্থা নাই। পৃথিবীতে এর আগে আরো যত বীর বাহাদুর সারা পৃথিবীও যারা শাসন করছে, আল্লাহ তারা শুধুমাত্র একটা ল্যাংরা মশা দিয়া ধরছে। একটা ল্যাংরা মশার মোকাবেলার ক্ষমতা করার মতো পৃথিবীর বাহাদুরের কোনো ক্ষমতা হয় নাই। সুতরাং এটা আল্লাহ বলে দিয়েছেন, আমি আর তোর লেগে মোকাবেলার জবাব কি দিয়া দিব, আমি বানাইছি তো তোরে। সুতরাং আমার হাতের বানানো পুতুল তুই। সুতরাং আমার হাতের বানানো আমি জানি কোন জায়গা দিয়ে কিভাবে ধরলে জন্মের মতো তোরে সাইজ করা যাবে। সুতরাং খলিকাল ইনসানু দাইফা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন এবং কোন লাইনে ধরলে জন্মের মতো এটা একদম সে লাজবাব হয়ে যাবে, তার কোনো ক্ষমতাই যায় কোনো কাজ হবে না, আল্লাহ সব জানেন। সুতরাং আল্লাহর সঙ্গে যেন আমাদের এই ধরনের দ্রুততামি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামের সঙ্গে যেন সীমা লঙ্ঘন না হয়। আল্লাহ যেন আমাদের সকলকে তার সঙ্গে সরল জীবন অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে সরল একটা আমলনামা নিয়া হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করে দেন। এই জায়গায় যেন কোনো চালাকি, কোনো প্রকার নাফরমানি, কোনো প্রকার সীমা লঙ্ঘন, তার উপরে যেন কোনো উদ্ধতপূর্ণ আচরণ আমাদের না হয়। আল্লাহ যেন এই তৌফিকটা আমরা দান করেন। সিরাতুল মুস্তাকিম শুরুতেই বলে দিছে, আমরা যেন তার সঙ্গে সিরাতুল মুস্তাকিম নিয়ে দেখা করি, সাক্ষাৎ করি, সিরাতুল মুস্তাকিমের উপর আমরা মৃত্যু পর্যন্ত কায়েম থাকি। আল্লাহ যেন এইটা আমরা দান করেন, সরল সঠিক পুণ্যের পথ, সোজা পথ, সরল পথ আল্লাহ আমাদের সকলের জীবনে নসিব করেন। সবাই বলি আমিন, আরো মহব্বতে বলি আমিন। আল্লাহ যেন এই জিন্দেগিটা আমাদেরকে দান করেন, আর আমার বাবা যে শানু মিয়া সাহেবকে চিরদিনের জন্য মাফ করে দেন। জিন্দার মুর্দার সকলকে আল্লাহ যেন হেদায়েতের দরজা এবং মাগফিরাতের দরজা দিয়ে কবুল করেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির এই কথাটা মনে রেখে আমরা দোয়ায় শরীক হয়ে যাব। উনি সারা পৃথিবীর সবচাইতে বড় আলেম ছিলেন। কোরআন হাদিসের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তিনি অধ্যয়ন করেন নাই, এবং এই অধ্যাবসায়ে তিনি সারা পৃথিবীর জ্ঞান আসিনার মধ্যে আহরণ করেন নাই। এরপরে তিনি বলছে, এই পৃথিবীতে অনেক মানুষ দেখেছি যাদের দেহে কোনো পোশাক নাই, আর এই পৃথিবীতে অনেক পোশাক দেখেছি যেগুলির ভিতরে কোনো মানুষ নাই। এই পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি যাদের দেহে কোনো পোশাক নাই, আর এই পৃথিবীতে অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে কোনো মানুষ নাই। বাবাজিরা আমার, তো এই পৃথিবীতে অনেক মানুষ দেখছে, মানে ওই মানুষগুলির কার কথা বললেন তিনি? সেই মানুষগুলি হলে জামা ছেঁড়া, জুতা নাই, বুঝতে পারছেন, লঙ্গি ফাড়া, জুতাও নাই, এমন ধরনের কিছু মানুষ আছে ঝড়ে জংলায় পাহাড়ে গুহায়, কিন্তু মানুষ ঠকায় না, আইল ভাঙ্গে না, লাইল ভাঙ্গে না, জুলুম করে না, জিনা ব্যভিচার করে না, জুলুম অত্যাচার করে না, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন একটা কদমেও জীবনে করে না। এই মানুষটা তিনি বলছে, এই পৃথিবীতে অনেক মানুষ দেখেছি যাদের দেহে কোনো পোশাক নাই, ভালো কোনো পোশাক নাই, কিন্তু ভিতরের রূপটা মনুষ্যত্বের। আল্লাহ যা চাইছে সরল সহজ জীবনের মনুষ্যত্বের মানুষ, ভালো গেট আপ নাই, পোশাক নাই। কিন্তু এই পৃথিবীতে অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে মানুষ নাই। পোশাক আছে, তাও স্যুট প্যান্ট টাই সাফারি এইরকম আমাদের বেশভূষা অনেক কিছু আছে, কিন্তু জিনা বেবিচার, জুলুম অত্যাচার, মানুষ ঠকানো, নাফরমানি, আল্লাহর সীমা লঙ্ঘন থেকে শুরু করে সমাজের উপর অত্যাচার ও বিচার থেকে শুরু করে এমন কোনো কাজ নাই। উপরে লেবাসটা আছে, ভিতরে মনুষ্যত্বের কোনো মানুষ নাই। একটা জালেম যেন এই লেবাসের ভিতরে ঢুকে আছে। এই জন্য উনি বলছে, এই পৃথিবীতে অনেক মানুষ দেখছি যাদের দেহে কোনো পোশাক নাই, এই পৃথিবীতে অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে কোনো মানুষ নাই। আল্লাহ যেন পোশাকের পরিচয় না দিয়ে মনুষ্যত্বের পরিচয় নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করে। মানুষের মতো মানুষ সিরাতুল মুস্তাকিম নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা হাজির হতে পারি, ওই আসল রূপটা যেন সিরাতুল মুস্তাকিমে থাকে। আল্লাহ যেন আমরা কবুল করে। লেবাসের পরিচয় নয়, মনুষ্যত্বের পরিচয়, আল্লাহর নেককার আহাল আল্লাহওয়ালা বান্দার পরিচয় নিয়ে যেন আমরা আল্লাহর কাছে হাজির হতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন। যার নামাজের জানাজা আমরা উপস্থিত হয়েছি, জনাব মোহাম্মদ শানু মিয়া সাহেব পুরকুল দরবারের একজন মুরিদ ছিলেন, একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন, এবং ওনার একটা সহজ সরল আচরণ ছিল, উনি কথা কম বলতেন, আর অত্যন্ত আদবী মানুষ ছিলেন। গেলে হুড়াহুড়ি তাড়াহুড়া কিছুই করতেন না, বসে থাকতেন। ইচ্ছে করে আমরা অনুমতি দিলে দরবার থেকে আসতেন। সবগুলি মিলাইয়া ওনার একটা বড় মাপের আদব আচরণের মধ্যে, আখলাকের মধ্যে একটা বৈশিষ্ট্য, শিষ্টাচারিতা এবং ওলিয়া উলিয়া আল্লাহ ওয়ালাদের প্রতি একটা আত্মার ভালোবাসা, দরদ পূর্ণ একটা জীবন ওনার মধ্যে বিরাজমান ছিল। আল্লাহ যেন ওনার সহজ সরল পুণ্যময় জীবনের সব দিককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি পবিত্র ফায়সালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে আল্লাহ যেন ওনাকে একজন প্রাণবন্ত আল্লাহওয়ালা মানুষ, ওলিয়া উলিয়া মানুষ বলে কবুল আর মঞ্জুর করে। জীবনের যত গুনাহ আছে,
জীবনের জানা অজানা যত অপরাধ আছে আল্লাহ যেন নিজ গুণে ওনার সরল সহজ জীবনের কারণে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। পরম আল্লাহওয়ালা বলে নেককারের দরজা দিয়া আল্লাহ যেন জান্নাতি মানুষদের সঙ্গে জান্নাতুল আবরার আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যময় নেককার মানুষদের সঙ্গে ওনার আখিরাতের জিন্দেগিটা কবুল করেন। ওলি আউলিয়াদের সঙ্গে রুহানির কানেকশন আল্লাহ দান করে দেন, আর আমার নবীর নূরের কুলের মধ্যে ওনাকে আশ্রয় দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. মেহরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ আমল নামায় জিন্দেগির যত গুনাহ এই মুনাজাতে মাফ কইরা দাও। বড় আশা লয়া আজকার মুনাজাতে ভিক্ষা চাই আল্লাহ। ও মালিক, আমরা কোন পর্যায়ে আছি আল্লাহ? তোমার ওলি সারা পৃথিবীকে জানায় গেল। এই পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি যাদের দেহে ভালো কোনো পোশাক নাই। এই পৃথিবীতে অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে কোনো মানুষ নাই। আল্লাহ, মনুষ্যত্বের রূপ আল্লাহ, তোমার প্রিয় বান্দার রূপ আমাদের মধ্যে আছে। খোলা ময়দানে তোমার কাছে আসামি দাঁড়ায়া গেলাম। জীবনের গুনাহ লয়া আজকার মুনাজাতে ভিক্ষা চাই। গুনাহ রাইখা বাড়ি নিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মুনাজাতে তোমার দরবারে তওবা করি আল্লাহ। জীবনের গুনাহ লয়া আজকার মুনাজাতে ক্ষমা ভিক্ষা চাই। আমরা দয়াল নবীজির উসিলায় একটা গুনাহ রাইখা হাত গুলিরে নামায় না আল্লাহ। তামাম জীবনের যত অপরাধ, সমস্ত জীবনের অপরাধ আজকের মুনাজাতে মাফ কইরা দেন। কত মানুষের নামাজের জানাজা জীবনে পড়লাম, কোন দিন জানি এলাকার মানুষেরা আমাদের লাশ লয়া খোলা ময়দানে দাঁড়ায়া যায় আল্লাহ আল্লাহ। নিজের জীবনের জন্য আজকার মুনাজাতে জিন্দার হালাতে নিজে তওবা করি আল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ। এই তওবাতে আমরা রে বেগুনা মাসুম বানায়া দাও, বেকসুর মাফ কইরা দাও আল্লাহ। গুনাহ রাইখা আমরা রে বাড়িতে নিও না।
পাকের মুনাজাত আমরা দয়াল নবীজির পাক রূহে পৌঁছায়া দেন। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া کرام আম্বিয়া کرام নবী রাসূল সিদ্দিক শুহাদা আমাদের পীর মুর্শিদ গণের রোহানিতে পৌঁছায় দেন আল্লাহ। সকলের খাস দোয়া তাওয়াজ্জু আমরা দান করে দে। কার জানে আব্বা না কার জানে আম্মা না আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসা করে বাহাল আওলাদ ভক্তবৃন্দ মরিদ মুত্তাকি খাওড়া গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাতের রোহানিতে মুনাজাত হাদিয়া কইরা দেন। আমার বাবাজি শানু মিয়া চেহারাটা হৃদয়ের কোনায় বাসে আল্লাহ আল্লাহ সহজ সরল মানুষটা আজকে খেওড়ার জমিনে শেষ বিদায়ে লাশ হইয়া শুয়া রয়েছে আল্লাহ। এই মুনাজাত আমার বাবাজির রোহানিতে পৌঁছায়া দেন। কুদরতের পায়ে পরে ভিক্ষা চাই দুনিয়ার জীবনের গুনাহ আজকের বিদায়ী মুনাজাতে মাফ কইরা দেন আল্লাহ। বেগুনাহ মাসুম বানায়া দেন আল্লাহ। আমার নবীর নূরের কুলে আল্লাহ ওনারে সফরদ কইরা দিলা আল্লাহ। মিল্লাতে রাসূলুল্লাহর কুলে আশ্রয় কইরা দেন আল্লাহ আল্লাহ। পরম জান্নাতের অধিবাসী বানায় দিয়েন। কবরে বিন্দু পরিমাণ আযাব দিও রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আল্লাহ আমার বাবাজির চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ওনার ছেলে মেয়ে হাল আওলাদকে সুখে ধৈর্য ধরার তৌফিক করে দেন। পরিবার পরিজন ভাই বেরাদর হাল আপনজন বংশের উপরে খাস রহমত ডাইলা দেন। সর্বোন্নতি তারা কি সমৃদ্ধির দরজা দান করে দেন। আজকের মুনাজাতে আমার বাবাজিরা ভাইয়েরা আল্লাহ সকলের হাতগুলি মদিনার রহমতের মধ্যে কানের সুর লাগাইয়া দেন। এই দুয়ার সে মুআল্লায় কানের সুর লাগাইয়া দেন। সকলকে আপনার বান্দা থেকে বন্ধু বানায় দেন আল্লাহ। আমাদের সকলকে বেলায়েতের ওলি বানায় দেন। কে কি চাই কবুল করেন আল্লাহ। আল্লাহ গুনাহ রাইখা আমাদের হাতগুলিরে নামায়া দিয়েন না। সিরাতুল মুস্তাকিম আমরা রে দান কইরা দেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর